আলহামদুলিল্লাহ। গুগল ফর্মে আমরা শিক্ষক যারা আছি তারা সহজেই যারা অন্যান্য সাবজেক্টের অর্থাৎ বাংলা, ইংরেজি এই সাবজেক্টগুলো অর্থাৎ এক্সেপ্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি ছাড়া সবগুলো বিষয় জাস্ট সিম্পল টাইপ করলেই গুগল ফর্মে আমরা তৈরি করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজির কিছু কিছু কোশ্চিন যেগুলোর মধ্যে ইকুয়েশন আছে, পিকচার আছে, সেগুলো তৈরি করতে গেলে হয় সমস্যা। আমরা গুগল ফর্ম জানি সবাই যে কীভাবে তৈরি করবো। এখানে লিখবো সিম্পলি ফার্স্ট যে গুগল ফর্ম, এই যে চলে আসবে গুগল ফর্ম দিলেই আমাদের চলে আসবে এবং সেখানে আমরা দেখব যে এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমরা একটা পার্সোনালি ইউজ করার জন্য গুগল ফর্ম ইউজ করি। যদি আমরা সেটা দিই তো আমরা এখানে নিউ ব্ল্যাঙ্ক একেবারে নিউ তৈরি করব। টাইটেল দিলাম আমরা সাপোজ how to make এখন সাপোজ আমরা এটা মার্কস দিলাম যে ফুল মার্কস, আমার যা দরকার আর কি, ফুল মার্কস। এখন আমার কিছু বিষয় দরকার, সেটা হচ্ছে যে আমি এখানে আমি কি চাই, আমি প্রথমে চাই স্টুডেন্টের নাম, তাই না? নেম দিলাম, নেম অফ স্টুডেন্ট। সেক্ষেত্রে আমার মাল্টিপল চয়েস নেই, আমি দিলাম যে শর্ট অ্যান্সার। এটা আমার অবশ্যই লাগবে, অর্থাৎ অ্যান্সারটা দিতে হবে, না হলে আমি জাজ করবো কীভাবে কে পরীক্ষা দিয়েছে। তাহলে আমি এরপর এটা কপি করলে শুধু লিখবো যে নেম অফ দ্য স্টুডেন্ট, তারপরে তার রোল, তারপরে আবার কপি করলাম, তারপর লিখলাম তার সেকশন, তারপর লিখলাম, আবার কপি করলাম, কপি করে লিখলাম ক্লাস। এরকম আমাদের যেগুলো দরকার, যেগুলো রিকোয়ার্ড, আমরা সেগুলো দিয়ে ফেলবো। এখন আমাদের এটা আমাদের শর্ট কোশ্চিন, মানে এটা যেহেতু অ্যান্সার করতে হবে। তো এখন আমরা প্রথমে একটা কোশ্চিন, সেটা হলো যে আমাদের এটা হলো মাল্টিপল চয়েস, অপশন 1। তো অপশন 1-এ আমরা এ দেব, অপশন অ্যাড আদার দিয়ে এখানে দেব বি। এটা আমি শেয়ার করছি কারণ আমার কাছে এটাই সবচেয়ে সহজ, যে অ্যাড অপশন, এখানে আমি বি দিলাম, অ্যাড অপশন সি এমনি চলে আসতেছে, এবং ডি, বাকিগুলো আমি মুছে ফেলবো, আমার কোনো দরকার নেই এটা। ঠিক আছে, এখন এক্ষেত্রে তো স্টুডেন্ট অ্যান্সার করতে পারে, না পারতে, এটা তার চয়েস। তাহলে আমি এখানে রেকর্ডটা তুলে দেব। এখন শুরুতেই আমি এই যে কোশ্চিন, এখানে এটা আমার 1 নম্বর কোশ্চিন, এখান থেকে কোশ্চিন। এখন আমার এটা ফরম্যাট হয়ে গেল যে আমি কিভাবে এমসিকিউ কোশ্চিন দিব। এখন আমি যদি এখানে সেটিংয়ে যাই, সেটিংয়ে গিয়ে মেক এ কুইজ, তাহলে ওখানে আমি
মার্কস সুযোগ থাকবে, কত মার্কস দিব আমি। দুইভাবে আমি করতে পারি, যে সে সাবমিট করার সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবে ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন, অথবা আমি চাবো যে আমি পরে রেজাল্টটা পাবলিশ করবো, সেটাও আমি পারি, তা আমার ইচ্ছে, সেটাও আমি নিয়ন্ত্রণ করতে পারি। এখানে আমি যতক্ষণ পরীক্ষার টাইম দেবো, আমি ডিক্লেয়ার করলাম যে 10টা থেকে 10:30 পর্যন্ত, তো 10টা থেকে আমি ওপেন করলাম, অর্থাৎ রেসপন্স এটা ওপেন করলাম। আমি যদি এখানে বন্ধ করে দিই 10:30টায়, তাহলে সে ঠিক ওই আধা ঘন্টা সময় পাবে, এরপর কোনো স্টুডেন্ট সাবমিট করার সুযোগ পাবে না। করবো তখন সহজেই আমরা যেটা করতে পারি সেটা হলো, এই যে অ্যান্সার কি থেকে আমরা এটা অ্যান্সার দেখব কোনটা, এটা বি যদি অ্যান্সার হয়, কারেক্ট বি অ্যান্সার বি দিব, দেন এটা ডান। এবং আমাদের দেখো পয়েন্ট ভ্যালুটা আমরা এখানে 1 দিতে পারি, 2 দিতে পারি, আমাদের যত ইচ্ছা আমরা সেটা দিব, তারপর আমরা ডান দিব, এটা সেভ হয়ে যাবে। তো সেম কাজটা আমরা একটা কোশ্চিনে ফরম্যাট করে নেব আর কি, অ্যান্সারকে, তারপরে পয়েন্ট ভ্যালুটা মানে কত মার্কস দিতে চাই, 1 2 3 4 যত ইচ্ছা দিতে পারবো, কোনো প্রবলেম নেই, ডান করে রাখবো। এখন আমি টোটাল যতগুলো কোশ্চিন করব আমি প্রথমেই কপি করে রাখবো, ঠিক আছে। আমি 5টা যেহেতু কোশ্চিন করব আজকে, 1 2 3 4 5, আমার এখানে দেখাচ্ছে যে 5, এর এইটার কোশ্চেনের মার্কস হচ্ছে 5। আমি বুঝতে পারলাম যে 5টা কোশ্চিন অলরেডি তৈরি করে ফেলেছি। এখন আমাদের এই ধরনের কোশ্চিন, অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ড টাইপিংয়ের যে কোশ্চিনগুলো, সেই ধরনের কোশ্চিনে কোনো সমস্যা নেই। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইসব কোশ্চিনের বেলায় যখন ইকুয়েশন চলে আসে, পিকচার চলে আসে, তখন আমাদের জন্য একটা সমস্যা তৈরি হয়ে যায়, যে নিতে পারে না। আমরা এখান থেকে সেকেন্ড কোশ্চিনটা যদি আমরা এখানে নিই, তাহলে আমাদের এই কোশ্চিনটা আমরা সাপোজ আমরা কপি করে নিলাম, 2 নম্বর কোশ্চিনটা করে আমরা ওখানে আগের মতো পেস্ট করে দিলাম। তাহলে কি ঘটে দেখেন, এই ধরনের আসে, পিকচার আসে। তাহলে আমরা কি করব? এখন তো সমস্যা হয়ে গেল। তো এটা একটা ভালো সমাধান আছে, যে আপনারা যেটা করতে পারেন, আমি সাধারণত যেটা টিচার হিসেবে করি, এই ধরনের কেসে আপনি দুটো অপশন, একটা হলো আপনি আরেকটা পেজ ওপেন করেন, নিউ, ওপেন করার পরে ওই পেজটাকে দেখেন ইনসার্ট দিয়ে, যে দেখেন স্ক্রিনশট, স্ক্রিন ক্লিপিং বলে একটা কথা আছে, এটাও ইউজ করতে পারেন। এবং এটা আমি যেটা করেছি, যে স্ক্রিন ক্লিপিং, এটা এই যে এখানে উপরে এনে রেখেছি সহজে একবারে, তো এটা দিলেই কি হবে, এটা চলে আসবে। তখন আমি এই যে পোর্শনটা আমার দরকার, এই পোর্শনটা আমি সম্পূর্ণ কপি করে নিয়ে এলাম। এরপর আমি এটা কপি করে বা কাট করে আমার যেটা ইচ্ছা আমি এটা নিয়ে পেইন্টে গিয়ে আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি একটু জুম আউট করে নেব, আমার যতটুকু দরকার ততটুকু আমি করব। আবার বড় করে দেখলাম, ওকে। এখন আমি সেভ করব। সেভ করে আমি এটার নাম দিব, যে কোশ্চিন 2 Q2, যে কোনো জায়গায় আমি সেভ করব। আমি এখানে ডেস্কটপে সেভ করতেছি। এরপর আমি যেটা করব, গুগল ফর্মে গিয়ে, যেহেতু আমার এই কোশ্চিন নাম্বার 2, আমি এখানে এটা ডিলিট করে দিয়ে, এই যে ইমেজ দেখাচ্ছে যে ইমেজ দেওয়া যাবে, এখানে ক্লিক করব, ব্রাউজ, ডেস্কটপে চলে যাব। আমি ডেস্কটপে এই যে কোশ্চিন 2,
তাহলে আমি কোশ্চেন 2টা দিলে ওখানে চলে আসবে। বাস আমার কোশ্চেন হয়ে গেল। আমার ছবির দরকার হলে ছবি ছাড়াও আসতে পারে কোশ্চেন, যেগুলো এতে কোনো ভেঙে যাবে না বা ওই সমস্যাগুলো হবে না। তা আমি এখান থেকে এখন কারেক্ট অ্যান্সারটা কোনটা, এক্ষেত্রে আমি এটা দিব। যদি 4/3 হয় বা 3/4, যেটা অ্যান্সার হবে আপনি সেটাই দিয়ে দেবেন। ডান, হয়ে গেল আমাদের কোশ্চেন। তো আমরা কি বুঝতে পেরেছি? তো এরপরে আমরা কেমিস্ট্রি একটা কোশ্চেন দেখি, এটাও সেম অবস্থা। আমরা 3 নম্বর কোশ্চেনটা যদি কপি করি এবং পেস্ট করি পরের কোশ্চেনটায়, একই সমস্যা দেখা দেয়। এই কোশ্চেন দিলে তো আমার স্টুডেন্টরা কিছু বুঝবে না কি লিখেছে। তো সেই জন্য এখানে যেটা করব, এটা আন্ডু দিয়ে দিলাম। ওখানে গিয়ে এখানে একই প্রক্রিয়া আমি এখান থেকে স্ক্রিন ক্লিপিং করে আনতে পারি। এখন এটাতে কিন্তু আমার ওই পেজটা এলো না, তাহলে কাজে আমাকে লাস্ট পেজ হিসেবে এই পেজটা রাখতে হবে। স্ক্রিন ক্লিপিংয়ের জন্য লাস্ট পেজ হিসেবে এটা রাখতে হবে। তো আমি তখন এটাতে গেলাম, এখানে গিয়ে আমি যদি এখন স্ক্রিন ক্লিপিং করি, তাহলে স্ক্রিন ক্লিপিং কিন্তু সাধারণত ইনসার্টে গেলেই আমরা পাবো, এই যে এখানে গেলে এখানে। তা আমি কাজের সুবিধার জন্য টপে এনে রেখেছি। এই যে এইটা এখানে ক্লিক করলেই যে কুইক অ্যাক্সেস টুলবারে দিলেই হয়ে যাবে, এখানে চলে আসবে। তো আমি সেমভাবে এটাকে কপি বা পেস্ট করে নিয়ে আসতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি। আমি এখান থেকে সিনিকার, আমার যদি উইন্ডোজ 10 থাকে, এটা ফ্রি সফটওয়্যার আছে, সিনিকার টুলসটা আমি ওপেন করতে পারি। যদি আমি সিনিকার টুলসটা ওপেন করি, তাহলে আমার এখানে পেইন্টে আর ঢোকার দরকার নেই। আমি সাপোজ এই কোশ্চেনটা আমি যেটা করলাম, এখানে এনে স্নিকারটা ওপেন করলাম। ওপেন করার পরে নিউ দেওয়ার পরে দেখেন আমি জাস্ট এটুকে কাট করব, একবারে সেই ইমেজ আকার হয়ে যাবে। এখানে যখন সেভ দেব, তখন এটা আমি এই ডেস্কটপে রাখি। এটা Q3 তো হয়ে গেল। এখন আমি গুগল ফর্মে যাব এবং 3 নম্বর অপশনে গিয়ে ব্রাউজ করব সেই Q3। আমার Q3টা হলো এই যে এটা সহজ সবচেয়ে। চলে, তা আমি পেইন্টেও করতে পারি, সিনিকার দিয়ে একবারে করতে পারি, এটা আমার ইচ্ছে। তো পেইন্টে করলে যেটা সুবিধা হলো যে আমি ইচ্ছা করলে এটাগুলোকে কালার দিতে পারি, বা আমি এখান থেকে কালারিং করতে পারি। পোর্শনটাকে কালার করতে পারি, মানে আমি আবার এডিট করতে পারি। এরকম কালার করতে পারি। তো যাই হোক, আশা করি আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এরকম সেমভাবে ম্যাথও আমি সিনিকার দিয়েও নিতে পারি। এই যে আমি এখান থেকে নিলাম, তারপরে নিউ দিয়ে আমি কি করবো, জাস্ট এটাকে
করব, সেভ দিব, দিলাম Q4, তারপরে এখানে যাব, গিয়ে আমি এটা সিলেক্ট করব Q4, ব্রাউজ Q4। এখন আমি রাইট অ্যান্সারটা ক্লিক করে দিব, অটো মার্কিং হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আপনি আসলে কয়েকটা কাজ করলে এমনি সেমভাবে করা যায়। আর তো আলহামদুলিল্লাহ, যদি আপনার এই ভিডিওটা কাজে লাগে আপনার কলিগদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। May Allah bless all of us.